আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেঙ্কা আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবার একটা স্পেশাল তেহেরি রান্নার রেসিপি নিয়ে আসলাম। তার জন্য আমি এটি মাংসগুলো ভালো করে ধুয়ে লিছি। ধুয়ে নিয়ে এখন সামান্য হলুদ দিয়ে লিছি আর পরিমাণ মতো কিছু মরিচের গুঁড়ো দিয়ে লিছি। এখন আমি রাঁধুনি গরুর মাংসের মশলাও দিয়ে নিব। এখন আমি 2-3টে তেজপাতাও দিয়ে নিব আর সামান্য জিরে মশলা আর সাদা এলাচ কালো এলাচও দিয়ে নিব। আর আদা বাটা রসুন বাটা আর জিরা বাটাও দিয়ে নিব। এখন মাংসগুলো আমি ভালো করে মেখে নিব। এখন আমার মাংস মাখা প্রায় হয়ে গেছে। এখন আমি পোলাটা স্বাদ হওয়ার জন্য আমি এটি আবার দুধও দিয়ে দিই। দুধ দিয়ে মাংসগুলো আমি আধা ঘন্টার মতন মেরিনেট করে ধুয়ে দিই। এখন আমি মেরিনেট করা মাংসগুলো রান্না করে নিব। এখন আমি মাংসগুলো ভালো করে কষে নিব। এখন আমার মাংস কষানো হয়ে গেছে। এখন পোলা রান্নার জন্য আমি চিটিঙ্গুড়া চাউল নিয়ে নিব। এখন পরিমাণ মতো কিছু মসুরের ডালও দিয়ে নেব। দিয়ে চাউলগুলো এখন ভালো করে আমি ধুয়ে নেব। এখন আমার চাউল ধোয়া হয়ে গেছে। পানি ঝরানোর জন্য ডালায় এখন চাউলগুলো ধুয়ে দিব। এখন পোলা রান্নার জন্য আমি একটা বড় পাতিল নিয়ে নিছি। পাতিল গরম হওয়ার পর এখন আমি পরিমাণ মতো কিছু তেল দিয়ে তেলের ভিতর পেঁয়াজ দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি 2-3টে তেজপাতাও দিয়ে নেব। এখন পানি ঝরানো চাউল এখন তেলের ভিতর দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। চাউলগুলো যেন লেগে না যায় তার জন্য এটি আমি ভালো করে লাড়াচাড়া করে দিব। এখন আমার চাউল ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো কিছু গরম পানি দিয়ে নিব। এখন আমি চাউলগুলো ভালো করে লাড়াচাড়া করে দিব। পোলার স্বাদ হওয়ার জন্য এটি আমি আবার দুধও দিয়ে নিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি পোলাগুলো ভালো করে লাড়াচাড়া করে দিব। এখন আমার পোলাগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আগে থেকে মাংস কষে রাখছিলাম, এখন মাংসগুলো দিয়ে নিব। মাংসগুলো দিয়ে এখন ভালো করে লাড়াচাড়া করে দিব যেন মাংসগুলোর সাথে পোলা ভালোভাবে মিশে যায়। এখন পোলা ফোটানোর জন্য আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। এই তো এখন আমার পোলা রান্না প্রায় হয়েই গেছে। দেখেন কত সুন্দর লাগিচ্ছে। কে কে তেহেরি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।